চিন্তা হয়ে যায় যে আসলে 2002 আমাদের নাম নাই, আমরা ভোট দিতে পারবো কিনা। হয়তো এবারে ভোট দিতে পারবো না, পরে সিএটা আমরা নাগরিক সিটিজেনশিপ কার্ডকে পেয়ে গেলে তারপরে আবার ঘুরে আসবো। সিএ শংসাপত্রের ওপরই যেন সুতোয় ঝুলছে নাগরিকত্বের ভাগ্য। এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে একটা অংশ মতুয়া সম্প্রদায়ের। এই অবস্থায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ একদিকে যেমন অনেকেই সিএ সার্টিফিকেট পাননি, অন্যদিকে খসড়া তালিকায় নাম ওঠেনি। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তো? এই আশঙ্কার মধ্যেই সিটিজেনশিপ কার্ড পেতে বিভিন্ন সিএ শিবিরে পড়েছে লম্বা লাইন। উত্তর 24 পরগনার বারাসাত মুখ্য ডাকঘরেও দেখা গেল সেই ছবি। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত মুখ্য ডাকঘরে। সেখানে দেখতে পাচ্ছি যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষজন যারা সিএতে আবেদন জানিয়েছেন তারা শুনানির জন্য হাজির হয়েছেন এবং তারা প্রত্যেকে আশাবাদী এবং তাদের বক্তব্য হচ্ছে সময় লাগলেও দ্রুত তারা শংসাপত্র পেয়ে যাবেন। আর দিনকে দিন এই পোস্ট অফিসে ভিড় বাড়ছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক হিসেবে ঘোষিত হচ্ছে ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে, তারপরে ভোটার তালিকায় নাম তোলার বিষয় আসবে। আর সেই জন্যই এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিএ সার্টিফিকেট। বারাসাতের মুখ্য ডাকঘরে সিএ শুনানি কেন্দ্রে দেখা গেল দুই বিপরীত ছবি। কেউ বলছেন সিএ এর জন্য গত ডিসেম্বরে আবেদন করে 1 মাসের মধ্যেই ভেরিফিকেশনের ডাক পেয়েছেন। ডিসেম্বরের 3 তারিখে সিএ পেয়ে গেলে আমার তো আর কোনো টেনশনই নাই। আরেক পক্ষের দাবি, গত বছর জুন জুলাইয়ে আবেদন করেও সিএ শুনানির ডাক পাননি। আমরা যারা জুন জুলাই অ্যাপ্লিকেশন করেছি, জুন জুলাইতে যারা অ্যাপ্লিকেশন করেছি, আমাদের যে ভেরিফিকেশনের যে ডাকটা এখনও যায় নাই। অথচ যারা এই ডিসেম্বর নভেম্বরে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের ভেরিফিকেশনটা চলছে। আমাদের পরে যারা করলো 20 দিন 21 দিন আগে যারা করছে তাদের হচ্ছে, আমাদের কেন হচ্ছে না? এদিকে সিএ সার্টিফিকেট নিয়ে কার্যত আড়াআড়ি বিভক্ত ঠাকুরনগরের মতুয়া বাড়িও। জানি না আমরা সিএতে কোথায় নাগরিকত্ব দিচ্ছে, যে অ্যাপ্লাই করলেই সে নাগরিকত্ব পাবে, এই জায়গায় কোথায় নির্বাচন কমিশন তার ডিক্লারেশন দিয়েছে যে ভোট দিতে পারবে? মতুয়াদের এক্সপেকটেশন ছিল যে তারা ভারতে নাগরিকত্ব পাবে। সেই তো রুলসটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুসারেই ফলো করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বিচার করবে না আমি কাকে নাগরিকত্ব দিচ্ছি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে আবার নাগরিকত্ব নিয়ে আসার ছবি। সিএতে আবেদনের 4 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন সবুজ দাস, বয়স 37। আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি। এখানে মোটামুটি 25-26 বছর আগে এসেছি। সেই সিএতে আবেদন করে আমরা বর্তমানে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছি কালকে। আমরা খুশি আছি যে নাগরিকত্ব পেলাম। সব মিলিয়ে ভোটমুখী পশ্চিমবঙ্গে নাগরিকত্ব পাওয়া নিয়ে আশা আশঙ্কার দোলা চলে অনেকেই। সমীরণ পাল ও কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।